আমি একজন গৃহিণী আর আমি সবসময় গুছিয়ে সংসার করতে বেশি পছন্দ করি। তাই মাসের বাজারটা আমি প্রথমেই করে নিই। তো বাজারগুলি সবগুলি আমি সুন্দর করে গুছিয়ে রেখে চলে এসেছি রান্না করার জন্য। আর আমি আজকে রান্না করব একটা বিশেষ রেসিপি। সেটা হচ্ছে চাপা শুটকি, যা আমাদের ময়মনসিংহের জন্য বিখ্যাত। আর আমি হচ্ছি ময়মনসিংহের মেয়ে, তাই আমার কাছে চাপা শুটকি বিখ্যাত। কারণ চাপা শুটকি আমি অনেক পছন্দ করি। আর এখন শীতকাল, শীতের সবজি দিয়ে চাপা শুটকি। তো দেখুন, এখানে আমি বাজার থেকে বেছে বেছে যেই সিমগুলির মধ্যে বিচি থাকে সেই সিমগুলি নিয়ে এসেছি। বিচিওয়ালা সিম, কাঁচা টমেটো, মূলা সব কিছু আমি নিয়ে এসেছি, বেগুন। তো এখন দেখুন সবগুলি সবজি আমি সুন্দর করে কুটি কুটি করে কেটে নিচ্ছি। মূলাগুলি দিচ্ছি কারণ মূলাগুলো আমাদের গ্যাসের জন্য খুবই ভালো, হজম শক্তির জন্য ভালো, তাই মূলা দিচ্ছি। সাথে বেগুন দিচ্ছি, আলু দিচ্ছি। তো এখানে দেখুন, শুটকি রান্না করতে গেলে কিন্তু আমাদের রসুনটা মাস্ট, রসুন আমাদের লাগবে। সেটা আপনি যেভাবেই দেন, অনেকে আছে কুটি কুটি করে কেটে দেয়, আবার কেউ আছে ছেঁচে দেয়। তো আমাদের রসুন টসুন আমি সব কিছু সুন্দর করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সব কাজগুলো একসঙ্গে গুছিয়ে নিলে কাজগুলি করতে অনেক ইজি হয়, রান্নাটা করতে অনেক সুবিধা হয়। তো এখানে বেগুনটা দেখুন ভালোভাবে আমি দেখে নিচ্ছি ভিতরে পোকা আছে কিনা, কারণ যদি বেগুনের ভিতরে পোকা থাকে তাহলে আবার খাবার টেস্টটা বেশি হয়ে যাবে, আর বেশি টেস্টের কারণে পেটটা খারাপও হয়ে যেতে পারে। তা আমি ভালোভাবে কিন্তু বেগুনটাকে দেখে নিচ্ছি। তো যাই হোক, এখন আমার কোটাকাটি শেষ, এখন ধোয়ার পালা। তো সবসময় কিন্তু আমি সবজিগুলি বড় ভলের মধ্যেই ধুয়ে নিই, কারণ আমার অল্প পানির কাজ আমার কাছে ভালো লাগে না। আমি বেশি পানির মধ্যে ছলছলা করে সব কিছু ধুইতে বেশি পছন্দ করি। তো সব কিছু ধুয়ে নিয়ে সুন্দর করে এখন আমি চুলায় বসিয়ে দেব। আর এটার মধ্যে আমরা কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করি না। এটার মধ্যে আমরা শুধু ব্যবহার করি শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ, এইটুকুই আমরা অ্যাড করি। আর এটার মধ্যে এইটুকু মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমরা ঢেকে দিই। যখন এটা সিদ্ধ হয়ে আসে তখন যে রসুনগুলি আছে সেই রসুনগুলি আমরা সুন্দর করে ছেঁচে নিই। অনেকে আছে শিলপাটায় ছেঁচে, কেউ আছে মানে ছেঁচুনির মধ্যে ছেঁচে, মানে যার যেভাবে সুবিধা একটু ছেঁচে যখন তরকারিটা হয়ে আসে তখন এটার উপরে আপনার যে চাপা শুটকিটা আছে সেটাকে সুন্দর করে ধুয়ে চাপা শুটকি আর রসুন এগুলি উপরে দিয়ে দিতে হয়। দিয়ে কতক্ষণ হয়ে গেলে যখন চাপাটা আপনার একদম ওটার সঙ্গে মিশে যাবে, হয়ে যাবে, তখন শুধু নেড়ে চেড়ে আপনার তরকারিটাকে নামিয়ে ফেলবেন, তাহলে হয়ে যাবে আপনার চাপা শুটকি। আর আমি প্রথম কিছুই পারতাম না, তো এখন মাশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক কিছু পারি। আর আমার যখন বিয়ে হয়েছে তখন তো আমার শাশুড়ি শুধু বলতো, ওকে দিয়ে আমার কিভাবে সংসার হবে, ও তো কিছুই পারে না।